নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামের ৯ বছর বয়সী এই শিশুটি স্থানীয় যোগেন্দ্রনগর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। একই গ্রামের প্রভাবশালী কাঁচামাল ব্যবসায়ী শ্রী চিত্তরঞ্জন রায়ের লম্পট পুত্র শ্রী অপূর্ব কুমার রায় ওরফে দত্ত এর নরপিচাসিতার কারণে ছেলেটির জীবন আজ বিপন্ন প্রায়। তার পৈশাচিক যৌন লালসার শিকার এই শিশু বালকটি আজ যেমন শারীরিকভাবে নির্যাতিত, তেমনি সামাজিক ও মানসিকভাবেও হেয় প্রতিপন্ন। গত ৩০ জুলাই সোমবার দুপুরে বাড়ির পাশে খেলছিল সে। হঠাৎ শ্রী চিত্তরঞ্জন রায়ের পুত্র ১৮ বছর বয়সী যুবক অপূর্ব কুমার রায় ওরফে দত্ত তাকে জোর করে তুলে নিয়ে যায় একই গ্রামের রাধিকা রায় নামক এক ব্যক্তির নির্জন ও পরিত্যক্ত বাড়িতে। সেখানে নিয়ে গিয়ে দত্ত তাকে আটকে রেখে জোরপূর্বক বলাৎকার করে। তারপর রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। শিশুটির আর্তনাদ শুনে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে যায়, কিন্তু তার অবস্থা ক্রমশ বেগতিক দেখে স্থানীয় চিকিৎসক তাকে শহরের বড় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এখানেও বাঁধ সাধে দত্তের প্রভাবশালী পিতা চিত্ত ও তার লোকেরা। ঘটনায় জানাজানি হয়ে যাবার ভয়ে তারা তাকে নাটোর জেলার অভ্যন্তরে কোনো হাসপাতালেই ভর্তি করতে দেয়নি। ফলে বাধ্য হয়ে শিশুটির পিতা তাকে নিয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমার ভয় দেখা দিচ্ছে, কাল গেছিলাম জানিবার লেগে, আমাকে ভয় দিচ্ছে একজন ঠ্যাং বেড়ে ভাঙবো, হ্যান ত্যান যদি কেস হওয়া যায়। দাদা কেস করছে, পুলিশ আসে, সাংবাদিক আসে, আমি তো কেস করিনি, আপনার কাছে জানি বেরিয়েছি, জানাটা হর এভাবে কিন্তু হর তুই শেষমেশ আমি বাড়িতে ঢুকবো, আমার বাড়ি নিজের বাড়িতে গেছি, তাও ঝুঁকি নেই, শেষমেশ চলে গেছি। এদিকে খবর পেয়ে গুরুদাসপুর থানার দারোগা জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন, কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ কোনো মামলা রেকর্ড করেননি। দত্তের সুচতুর পিতা গ্রামের মাতব্বরদের যোগসাজশে থানা পুলিশকেও ম্যানেজ করে ফেলে। ফলে থানা পুলিশ মামলা না নিয়ে শুরু করে নানা তালবাহানা। অপরদিকে দত্তের পিতা চিত্ত ও তার লোকজন শিশুটির পিতামাতাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে শুরু করে, যাতে করে তারা আর বাড়ি ফিরতে না পারে। ফলে শিশুটির পরিবার পড়ে যায় চরম বিপাকে। বর্তমানে শিশুটির পিতা বাড়িঘর ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘটনাটি সরেজমিন জানার জন্য দৃক নিউজের এই প্রতিবেদক কালাকান্দর গ্রামে গেলে খবর পেয়ে চিত্তের পরিবারের লোকজন বাড়িঘরে তালা মেরে সটকে পড়ে। পরে স্থানীয় চাঁচকোর কাঁচা বাজারে গিয়ে পাওয়া যায় দত্তের পিতা চিত্তরঞ্জন রায়কে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তো এই ব্যাপারে যে হুমকি হামকি না, আমাদের সে তারাই তো বেশি, আমরাই হলো মাত্র কয়েক ঘর, আর তারাই হলো সব। তাদের হুমকি দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? লোকাল মানে বসার ডেট ছিল, হ্যাঁ ঠিক আছে, তোমরা আছো, পাড়ার লোকজন আছে, দেখো যা করা যায় করো। অপরদিকে এ প্রসঙ্গে কথা বলতে গুরুদাসপুর থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে বলেন, ক্যামেরার সামনে কথা বলতে হলে তাকে পুলিশ সুপারের অনুমতি নিতে হবে। এদিকে ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এ ব্যাপারে কেন থানায় কোনো মামলা রেকর্ড করা হয়নি এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কেউ তার কাছে কোনো অভিযোগ করেননি, তাই মামলা করা হয়নি। সচেতন মহলের প্রশ্ন, এই শিশুটির দরিদ্র পরিবার কি পাবে এই বর্বরতার সঠিক বিচার? শিশুটি কি ফিরে পাবে আগের মতো স্বাভাবিক জীবন? সে কি পারবে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে?